सर्वतो पारिहं देवी महालक्ष्मी नमस्तुते। কৃষ্ণদি শোনো না, আমাকে না একটু আলাদা আলাদা থালায় প্রসাদ আর ভোগ সাজিয়ে দাও, পাড়ার সবাইকে তো দিয়ে আসতে হবে। মিনু, প্রসাদ নেওয়ার আগে তোমাকে তোমার দিওয়ালির গিফটটা দিয়ে দিই। দিওয়ালি? কিন্তু জাহ্নবী, আমরা তো বাঙালি, আমাদের তো দীপালিকা, দীপান্বিতা, দীপাবলি এসব আছে। যেমন ধরো আজকে বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হচ্ছে। হ্যাঁ, কিন্তু মিনু, এটা একটা কসমোপলিটন সিটি, তাই তো এখানে ফেস্টিভ্যাল মানে সবার ফেস্টিভ্যাল। তুমি গিফট আগে নাও তো। সেকেন্ড, আমি আমার মোবাইলটা টিভিতে কানেক্ট করে দিই, তাহলে সবাই গিফটটা দেখতে পাবে। চল। বাবা, কি করছে এগুলো? টিভি, মোবাইল, বুঝতে পারছি না। আমার ভালো ঠেকছে না বাবা। মিনু, তুমি কখনো ডাল লেকে গেছো কাশ্মীরে? হ্যাঁ, দেখোনি না? যাওনি? এই দেখো, এই দেখো ছবি। আচ্ছা, তুমি এভারেস্টে উঠেছো কখনো? কি ননসেন্সের মতন কথা বলছো? কি বলছো এসব? না খেয়ে রয়েছে। সোম, জাস্ট শাট আপ। আমাদের মাঝখানে কেন কথা বলছো বলো তো? মিনু, এই দেখো, এই দেখো এভারেস্টের ছবি দেখো। আচ্ছা, তুমি আইফেল টাওয়ার দেখেছো? জাহ্নবী, ডাল লেক, আইফেল টাওয়ার, মাউন্ট এভারেস্ট এগুলো তো তোমার উদ্দেশ্য নয়। আমি শিওর তুমি অন্য কিছু বলতে চাইছো। যেটা বলার প্লিজ সেটা স্পষ্টভাবেই বলো। তার জন্য ওর সাথে মিসবিহেভ করো না। আমি ইদানিং দেখছি তুমি ওর সাথে খুব খারাপ ব্যবহার করছো। ও তোমার বন্ধু, এটা ঠিকই, কিন্তু এতে আমার খুব খারাপ লাগে গো। আরো কত খারাপ লাগা বাকি আছে মিনু। আসলে তুমি তো ধরেই নিয়েছো যে তুমি যেটা দেখতে পাচ্ছ না সেটার কোনো অস্তিত্বই নেই, কিন্তু আছে, সবার সামনেই আছে। এই ডাল লেক, এভারেস্ট, আইফেল টাওয়ারের মতোই আমার আর সোমের সম্পর্ক। তুমি ধরে নিয়েছো যে শুধুমাত্র বন্ধুত্ব, কিন্তু আরো আছে, সবার সামনেই আছে। কি বলছো তুমি জাহ্নবী? বলছি না মিনু, বললে তো তুমি বিশ্বাসই করবে না। তাই আজকে সবার সামনে প্রকাশ্যে দিনের আলোর মতো তোমাকে সব সত্যিটা দেখাই। দেখো।
আছে মিনু, ঘর ভর্তি কাজ, গিফটস, মোবাইল ভর্তি মেসেজেস, সব দেখাবো। দেখুন, আপনারা সবাই দেখুন, জানুন। ঠাকুরমশাই দেখুন না, আঙ্কেল দেখুন, মেয়েরা মেয়েদের শত্রু, এটা একটা মিথ। কিন্তু আজ আমি সেটা ভেঙে দেব। একটা ছেলে কিভাবে দিনের পর দিন দুটো মেয়ের সঙ্গে প্রতারণা করছে সেটা আজ সবাই দেখবে। সবটা শেষ আজ, সব। জাহ্নবী, এটা ভদ্রলোকের বাড়ি, তোমার শুটিং ফ্লোর নয়। তৈরি করা কতগুলো ছবি নিয়ে এসে তুমি যদি তোমার আর সোমের সম্পর্ক নিয়ে মিথ্যে কথা বলো তাহলে রিয়েলি আঙ্কেল? আচ্ছা, তাহলে এই মেসেজগুলো একবার দেখো তো মিনু, দেখো। আই লাভ ইউ জানু, আই কান্ট লিভ উইদাউট ইউ। দেখো দেখো, ভালো করে দেখো, এই নাম্বারটাই তো সোমের। হ্যাঁ, আশা করি এতদিনে তোমার সোমের নাম্বারটা মুখস্থ হয়ে গেছে, তাই না? সোমকে আমি দুবার পুলিশে দিতে পারতাম, একটা বিয়ের দিন, একটা সুইসাইড অ্যাটেম্প্ট করার পর। কিন্তু দিনই মিনু, দিনই শুধুমাত্র তোমার মুখে। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার তো দরদ একেবারে উতলে উঠছে, তাই না? মিনুর প্রতি তোমার দরদ উতলে উঠছে। তুমি কত মিনুর সুখ চাও সেটা বুঝতে পারছি। ঠিক সেই কারণেই তুমি মিথ্যে ছবি, মিথ্যে মেসেজ, মিথ্যে সবকিছু নিয়ে এসে মিনুর সুখ নষ্ট করার চেষ্টা করছো। কি করছো তুমি এগুলো? এত কথা বলো না বৌদি, এত কথা বলো না। আমি যদি চাইতাম সোমকে কোমরে দড়ি পরিয়ে পুলিশ ডেকে সোজা থানায় পাঠাতে পারতাম, এখনো সেটা করতে পারি। আরে সত্যি মিথ্যের হিসেব তো পরে হবে, আগে 1-4 রাত লকআপে তো কাটুক। আমি রিয়েলি বুঝতে পারছি না তুমি এসব কথা কেন বলছো। সত্যি বুঝতে পারছেন না, তাই না দাদা ভাই? চারটে মেসেজ নিয়ে তো লাফালাফি করার কি আছে? আই লাভ ইউ লিখেছে তো, এখন বন্ধু বান্ধবদের সবাই এরকম মেসেজ পাঠায়। আমার বন্ধুদেরও পাঠায় মাঝে মাঝে। এই তো বর্ষা দিয়া, এদের সবার মানে কাছে এরকম আই লাভ ইউ মেসেজেস আছে তো। আর তুমি একটু ওকে কসমোপলিটন সিটির কথা বলছিলে না? কসমোপলিটন কথাটার মানে কি তোমাকে আরেকবার করে বোঝাতে হবে? আরে দাঁড়ান, এত তারা কিসের? এখনো তো আমার ঝুলিতে অনেক পেরাল বাকি রয়েছে। বলো, জাহ্নবী যা বললো সবকিছু কি সত্যি নাকি মিথ্যে? আজ না